এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বনিস ডায়েরিতে। তোমরা সবাই কেমন আছো? আই হোপ সবাই খুব ভালো আছো। ভেরি গুড মর্নিং সবাইকে। আর আমার নতুন ডায়েরির পেজে তোমাদের আরও একবার ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। তো আজ একটা ডেলি ভ্লগ শুরু করলাম। আজ ভ্লগে তোমাদের অনেক কিছু দেখানোর আছে, তাই জন্য আজকেও ভ্লগটা শুরু করলাম। তো এখন হচ্ছে সকালবেলা উঠে গেছি, উঠে দেখতে চলো তোমাদেরকে দেখাই কে কী করছে। তার আগে আজকে একটা ইনভিটেশনের আছে, যে একটা স্বাদ আছে, স্বাদের নেমন্তণ, সেখানে যাব। কি কি করছি, কেমন সেজেগুজে যাচ্ছি, সব তোমাদেরকে এই ভ্লগেই শেয়ার করব। তার আগে চলো প্রত্যেক দিনের সকালে নিত্য প্রয়োজনীয় কাজগুলো সেরে রাখি, কারণ এক জায়গায় বেরোনোর আছে, একটু তাড়াহুড়ো আছে। আর আমি সকালবেলায় জাস্ট ঘুম থেকে উঠলাম, এখনও কিন্তু আমি ফ্রেশ হইনি। আমার পিছনে যে ঘড়িটা দেখতে পাচ্ছ ওটা কিন্তু বন্ধ ঘড়ি, ওটার টাইমটা কেউ দেখো না। তো যাই হোক, তো চলো আজকের মতো এই ভ্লগটার সঙ্গে থাকো, কন্টিনিউ দেখো, স্কিপ করে যেও না, পুরোটা দেখো। আই থিঙ্ক তোমাদের খুব ভালো লাগবে। চলো তোমাদেরকে দেখিয়ে দিই একবার কে কী করছে। এদিকে দেখো, আমার পাপান কিন্তু ওর পাপার সাথে হেল্প করতে বেরিয়েছে। ঘুম থেকে উঠেই পাপার পিছু পিছু ঘোরা। তোমাদের দাদাভাই জামা কাপড়গুলো মেলছে আর ওর পেছনে দেখো কি করছে। যা যা ডগিটার কাছে যা। এরপর এদিকে দেখো, মা প্রত্যেক দিনের মতো নিত্য যে গোপাল সেবা করে তার জন্য পুজো ঘরে চলে এসেছে। মাকে তো এখন পুজো শুরু করবে, তার আগে সব তুলসী পাতাগুলোর মধ্যে দেখো চন্দন মাখিয়ে নিচ্ছিল। তো বন্ধুরা, আমি স্নান করে চলে এসেছি, এখন রেডি হব যাওয়ার জন্য। আর এতটাই ব্যস্ততার মধ্যে কাজ করেছি যে আর কিছু শেয়ার করতে পারিনি তোমাদের সাথে। তো চলো, অনেকটা বেলা হয়ে গেছে, আমি একটু রেডি হইনি চটপট, তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। বন্ধুরা দেখো, আমি তো পুরো রেডি হয়ে গেছি। তো দেখছো এই পাপান কত পাগলামি করছে। চলো বেরোনো যাক, গাড়িতে ঢুকে আবার দেখা করছি। তো আমরা এখন গাড়িতে বসে আছি, তোমাদের দাদাভাই আসুক তারপরে বেরোবো। এই যে বদমাইশি করে যাচ্ছি, আর চলেও এসছে তোমাদের দাদাভাই। এখন বেরিয়ে যাবো আমরা। কি বলছে কাজী? কাজীর ফোনই যাচ্ছে না। আমার ফোনটা কোথায়? ওই দেখো, ঠাকুরের নাম নিয়ে অবশেষে কিন্তু আমরা বেরিয়ে পড়লাম। আর আজকের ওয়েদারটা একটু খারাপই ছিল। এখন তো প্রত্যেক দিনই জানো তো বৃষ্টি হচ্ছে, রোদের দেখা প্রায় না মেলার মতোই। তো যাই হোক, দেখো আমরা নৈহাটি প্রায় ঢুকেও গেছি। এই ট্রেনের সামনে যে সিগন্যালটা পড়ে, এখানে আমরা একটু জ্যামে ফেসে গেলাম, আর অনেকটাই দেরি হয়ে গেছে আমাদের বেরোতে। যাদের ছোট বাচ্চা আছে তারা অবশ্যই জানো, একটা ছোট বাচ্চাকে নিয়ে রেডি করে নিজে রেডি হয়ে আবার সংসার সামলে কোথায় যাওয়াটা কিন্তু এখন ভীষণ টাফ, যেটা আমার কাছে হয়ে দাঁড়িয়েছে। আর পাপানকে এখন একা হাতে ট্যাকল করাটাও খুবই টাফ একটা বিষয় হয়ে উঠেছে। ক্যামেরার দিকে তাকে হাই বলো, হাই। ফ্লাইং কিস দি দাও। চাম্মামা দেখাচ্ছে। চাম্মামা পড়েছো তুমি। এরপর সারা রাস্তা পাপানের দুষ্টুমি উপভোগ করতে করতে অবশেষে কিন্তু আমরা এসে পৌঁছে গেছি। এই যে স্কুলটা ছুটি হলো, এখানে দেখলে ওর বাড়ি কিন্তু এখানে একটু ভেতরে, যেহেতু তাই আমরা মানে বড় রাস্তার উপরই গাড়িটা একটা সাইড করে পার্ক করে কিন্তু আমরা এই যে গলিটা ধরে ঢুকে গেলাম। দেখো, ঢুকতেই সামনে একটা মন্দির রয়েছে। আর তোমাদের দাদা ভাইয়ের হাতে যে বড় ট্রলিটা দেখছো, এটাই কিন্তু ওর গিফট। অ্যাকচুয়ালি বাচ্চা হওয়ার পরে দেখবে অনেক জিনিসপত্র হয় যেটা নিয়ে কিন্তু বাপের বাড়িতে যেতে হয়, তার জন্যই এই চিন্তাধারাটা আমাদের। কারণ স্বাদের শাড়ি কাপড়টাই সবাই দেয়, তো সবাই দিয়েও থাকবে, তার জন্য আমরা একটু অন্যরকম ভাবনা চিন্তা করে এটা ওর জন্য উপহার হিসাবে নিয়ে এসেছি। তো যাই হোক, তারপরে দেখো আমরা কিন্তু ওর বাড়িতে চলে এসেছি। দেখো, এই যে সোমনাথ, তোমাদের দাদাভাইয়ের অফিস কলিগ, ও কিন্তু আমাদেরকে রাস্তা দিয়েই, আমরা মানে দেরি হচ্ছিল আসতে বলে কিন্তু আমাদেরকে নিয়ে এলো। তো যাই হোক, দেখো ওপরে ওর ঘর ছিল, উঠতেই তো দেখলেই খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়েছে এখানে। তো এখানে সবাই খাওয়া দাওয়া করছিল, আমরা অনেকটাই বেলা করে এসেছিলাম। আর এই দেখো আমাদের হচ্ছে উঠবি মানে নিউ মাদার, হবু মা, ওর সাথেই কিন্তু আজকে সবাই দেখা করতে আসবে। দেখো কিন্তু সাজুগুজু করে বসে আছে। তো যাই হোক, নতুন মাকে কিন্তু খুব মিষ্টি লাগছে। আর পাপানও দেখো প্রথমে একটু ইতস্তত করছিল, মানে নতুন জায়গায় এসে একটু নার্ভাস হয়ে গেছিলো। তারপরে কিন্তু পাপান সবার সাথে একটু মিলে ঝুলে গেছিলো, কারণ পাপান তো জানোই কতটাই মিশুকে। আমি একটু ওপর উঠে বসলাম, কারণ পাপান যা দুষ্টু, যদি ওর কোলে গিয়ে ধপ করে বসে পড়ে
তো তার জন্য কিন্তু আমি একটু ভয়েই ওর কাছে এলাম, কারণ ও এখন যেহেতু নতুন মা একটু অসুস্থই বলতে পারো। ওকে কোনো রকম চোট দিয়ে দিলে, আঘাত দিয়ে দিলে, কারণ পাপানও তো ছোট, বোঝে না। তো যাই হোক, দেখো আমাদের মতো আরও একজন চলে এলো। আর এদিকে দেখো পাপান একটা সঙ্গী পেয়ে কিন্তু বেশ ভালোই জমে গেছিলো। তারপরে যেহেতু অনেকটাই বেলা করে গেছিলাম, আরও আগে যাওয়ার কথা ছিল, কিন্তু একটু প্রবলেমের জন্য দেরি হয়ে গেছিলো। তো ওরা বললো তোমরা খেয়ে নাও, তো যার জন্য দেখো আমরা কিন্তু খেতে বসে পড়েছি, কারণ আমরা অনেকটাই বেলা করে গেছিলাম। এখন প্রায় 3:30 বাজে ঘড়িতে। এখন কিন্তু আমরা খেতে বসলাম। আর এইদিকে দেখো পাপান মানে এখন একটু বুঝতে শিখেছে, তাই এটা পাপানের একটু বোঝা বেলার নেমন্তন্ন, বাড়িতে খেতে আসা। জানি না ও কতটা বোঝে, তাও একটু হলেও বুঝতে শিখেছে। তো দেখতেই পাচ্ছ, ও কিন্তু চেয়ারে না বসে ডাইরেক্ট টেবিলের ওপর উঠে পড়েছে। তো তো জানোই তো, কোথাও গেলে নেমন্তন্ন বাড়িতে পাপানকে কিন্তু ওর পাপাই সামলায়। বাড়িতে পুরোটাই আমি সামলাই, কিন্তু রাস্তাঘাটে বেরোলে ওর পাপাই কিন্তু সম্পূর্ণটা ওকে দেখে। তোমরা আশা করি ভ্লগে দেখতেই পাও, আমার রাস্তায় বেরোলে কোনো চিন্তা থাকে না। তো যাই হোক, দেখো পাপান এখানে একটা লেবুর বাটি পেয়ে সেটা নিয়েই ব্যস্ত হয়ে পড়েছে। আর ও হচ্ছে প্রথমে খুব ওর খারাপ লাগছিল, পরে কিন্তু খুব আনন্দ পেয়েছে। তো যাই হোক, দেখো আমার এই পাপান কিন্তু প্রথমবার কোনো নেমন্তন্ন বাড়িতে এসে খাচ্ছে। থালা প্লেট নিয়ে নিয়েছে, জলের বোতল, লেবুও দিয়ে দিয়েছে ওকে। দেখো খাবার দাওয়া স্টার্টও করে দিয়েছে। প্রথমে ছিল সাদা ভাত আর শুক্তো, তারপরে ছিল হচ্ছে ভেজ ডাল, মাছের মাথা দিয়ে বাঁধাকপি আর ঝুরি আলু ভাজা, মানে আলুর চিপস। আর এদিকে দেখো পাপানও বেশ আলুর চিপসটা খাচ্ছে সুন্দর করে। আর ছিল কিন্তু কাতলা মাছের কালিয়া, চাটনি, পাঁপড়, রসগোল্লা আর পায়েস। রান্নাগুলো খুবই ভালো হয়েছিল খেতে, প্রত্যেকটা রান্না অসাধারণ হয়েছিল। দেখবে কোনো ভালো কাজে কিন্তু রান্না বান্নাটাও খুব সুন্দর হয়। তো যাই হোক, খুব ভালো খেলাম। আর খেতে খেতে তোমাদের দাদাভাইয়ের সাথে গল্প করছিলাম। আর দুপুরের খাওয়াটা দেখবে একটু তৃপ্তির খাওয়া, রাতের খাওয়াটা সেরকমভাবে ভালো লাগে না, কিন্তু দুপুরে কোথাও নেমন্তন্ন বাড়ি থাকলে বেশ শান্তি করে তৃপ্তি করে খাওয়া যায়। আর রান্নাটা যদি সেরকম হয় তাহলে তার কোনো কথাই নেই। প্রত্যেকটা রান্না অতুলনীয় সুন্দর হয়েছিল, খুব ভালো হয়েছিল। তো দেখো এখানে আমার সব খাওয়া শেষে এবার কিন্তু রসগোল্লা আর পায়েস নিয়ে বসে পড়েছিলাম। প্রথমে পায়েসটা খেয়ে নিলাম, তারপর রসগোল্লাটা খাবো। তোমাদের দাদাভাইয়ের আমি একটু এখানে একটা কথোপকথন বলি আর কি করছিলাম, কারণ ওর স্বাদে এসে খেয়ে ওকে দেখে আমারও কিন্তু স্বাদের কথা মনে পড়ে যাচ্ছিল। আমার স্বাদে গিয়েও কিন্তু ওরা খুব আনন্দ করেছে। আর ওদেরকে দেখছি আর খাওয়া দাওয়া করছি, তো সেই গল্পই করছিলাম। আর শেষ পাতে ছিল কিন্তু হাজমোলা। তারপরে খেয়ে দিয়ে দেখো নিচে চলে গেছিলাম হাতটা ধুতে। আর এই দেখো তোমাদেরকে সিঁড়িটা একবার দেখাই। আমার কিন্তু প্রচণ্ড ভয় লাগছিল, তো এটা দ্বিতীয়বার উঠছি বলে অতটা ভয় লাগছিল না। দেখতেই পাচ্ছ কিরম সরু খাড়া সিঁড়িগুলো। তো যাই হোক, দেখো ঘরে এসে কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা কিন্তু ওকে টাটা বাই বাই করে বাড়ি চলে যাচ্ছি, কারণ বাড়িতে গিয়ে পাপানকে একটু ঘুমও পাড়াতে হবে। দেখো এই পুচকিটাকেও টাটা করে দিলাম, পাপানের সাথে খেলা করছিল। তারপরে দেখো আমরা কিন্তু বাই বাই বলে বেরিয়ে গেলাম, কারণ বললামই তো পাপানকে ঘুম পাড়াতে হবে, দেরি হয়ে গেছে অনেকটা আমাদের আসতেই, তো যেতে হবে বাড়ি, কিছু করার নেই। তো দেখো তোমাদের দাদাভাই এখান থেকে বেরিয়ে পড়ছি, তোমাদের দাদাভাই, আমি আর পাপান। আর আমার মাথাটাও প্রচণ্ড যন্ত্রণা করছে, একটু বাড়িতে গিয়ে রেস্টের প্রয়োজন, তার জন্য আরও বেরিয়ে পড়লাম। তো যাই হোক, দেখো ওখানে অনেকটা ভালো টাইম কাটিয়ে অনেক গল্প করে আড্ডা দিয়ে কিন্তু খেয়ে দিয়ে আমরা বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। তো আবার সেই রাস্তা ধরে কিন্তু আমরা চলে এলাম মন্দিরের পাশে, আমরা গাড়ি রেখেছিলাম। এবার এখান থেকে গাড়িটা নিয়ে আমরা কিন্তু এক্ষুনি বেরিয়ে পড়ব। তারপরে তোমাদের দাদাভাই অফিসে বেরোবে, আর আমরা কিন্তু বাড়িতে গিয়ে একটু রেস্ট নেব। তো যাই হোক, দেখো রাস্তা ধরে হাঁটতে হাঁটতে কিন্তু পার্ক থেকে গাড়ি নিয়ে আমরা কিন্তু বেরিয়ে পড়লাম। দেখো আবার রাস্তায়, তো এক্ষুনি বাড়ি পৌঁছে যাব। তার আগে বললাম না খুব মাথা ধরেছে, তার জন্য তোমাদের দাদাভাই একটু মেডিসিন হল থেকে আমার জন্য একটু মাথা যন্ত্রণার ওষুধ নিয়ে নিল। তো বন্ধুরা, বাড়িতে এসে না আর ভিডিও করা হয়নি, কারণ মাথাটা এত ধরেছিল, ভাবলাম একটুখানি রেস্ট করবো, ঘুমোবো, কিন্তু পাপানটা একদম ঘুমোলো না, যার জন্য আমারও ঘুম হলো না। তো যাই হোক, এখন পাপানকে খাইয়ে দাইয়ে নিয়েছি। আর কাল সকালবেলা আমরা একটু দিদি বাড়ি যাচ্ছি, আমি আর পাপান কিছুদিন দিদি বাড়িতে থাকবো বলে। তো তার জন্য অনেক কিছু প্যাকিং এখনও বাকি, মানে কিছুই গুছাইনি। কালকে সকালে এখন আমি কিচ্ছু প্যাক করিনি। তো চলো এখন প্যাক করে নিই। তার আগে পাপানের সব মানে জল ফল ফুটিয়ে নিয়ে যাব, ওখানেও করা যাবে, তাও যতটা এগিয়ে নিয়ে যাওয়া যায়।
আর বোতল টোতল ফোটাবো। তো চলো আগে রান্নাঘর থেকে কাজগুলো গুছিয়ে আসি, তারপরে এসে লাগেজ গোছাবো। এদিকে দেখো পাপানের বোতলটা ওয়াশ করে পাপানের বোতলের নিপলটা ফুটিয়ে নিচ্ছি গরম জলে। আর এদিকে পাপানের হচ্ছে সেরেলাক খাওয়ার জন্য জল ফুটিয়ে নিচ্ছিলাম। আর ঘরে এসে দেখো পাপানের জামা কাপড়গুলো সব গুছিয়ে রেখেছিলাম, এবার ব্যাগে পরলেই কিন্তু কমপ্লিট। সবই পাপানের, আমার কিছু নেওয়ার নেই, কারণ আমার দিদির পোশাক আমারও হয়ে যায়, তাই এক্সট্রা করে আর কিছু বই নিয়ে যাব না। তো পাপানের ব্যাগ গোছানো তো কমপ্লিট। আর এখানে টুকটাক খাবার দাবার আরও একটা ব্যাগে ভরে নিলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। কেমন লাগলো অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানাবে। যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর চ্যানেলটাকে এখনও যারা সাবস্ক্রাইব করনি প্লিজ ডু সাবস্ক্রাইব। দেখা হচ্ছে ডায়েরির নতুন পেজে নেক্সট কোনো নতুন ব্লগে। ততক্ষণ বাই।